অযোধ্যায় যখন প্রভু রামচন্দ্র এলেন, আগে অযোধ্যা পুরী তৈরি হলো, আগে অযোধ্যা পুরী তৈরি হয়েছে, তারপর অযোধ্যায় এসে রামচন্দ্র জন্মেছে। ঠিক তেমনি আগে ধামের জয় হবে, যেখানে ভগবান লীলা করবেন। বৃন্দাবন ধামের জয় হলো। এই ধামের মধ্যে যদি ভক্ত শিরোমণি, যাকে অনুসরণ করে পরবর্তীকালে বা পরবর্তী প্রজন্ম এবং সবার কথা ভেবে বললে বলা যায়, অনুসরণ করে ভজন করবে, কৃষ্ণ ভজন, তার জয় হবে। তিনি কে? তিনি হলেন বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী। তারপর তার অনুসরণ ভক্তদের জয়, তারপর কার জয় হলো? ভগবান কৃষ্ণের জয় হয়। সেই ধাম বৃন্দাবনে আজকে রাধারানী বসে আছে শ্বশুর বাড়িতে। এইদিকে এইদিকে মন দিয়ে শুনুন, শ্বশুর বাড়িতে বসে আছে। আর রাধারানী রীতিমতো শ্বশুর বাড়িতে বসে কৃষ্ণ ভজন করেছে। জানেন কি এটা? রাধারানী রীতিমতো শ্বশুর বাড়িতে বসে কৃষ্ণ ভজন করেছে। ভজন মানে ভালোবেসেছে। রাধারানীকে এর জন্য বাপের বাড়িতে পাঠিয়ে দেয়নি, পাঠাতে তো একজনই পারত, সে হলো স্বামী। শাশুড়িরও ক্ষমতা ছিল না, ননদেরও ক্ষমতা ছিল না। রাধারানীকে বাপের বাড়িতে পাঠাবার ক্ষমতা ছিল একমাত্র আয়ানের হাতে। সেই আয়ানই রাধারানীকে সাহায্য করেছে, তুমি কৃষ্ণ ভজন করো। এইদিকে না শোনা কথা মন দিয়ে শুনুন, আয়ানের মতো স্বামী পাওয়া দুরূহ। আয়ানই একমাত্র স্বামী রাধারানীকে সাহায্য করেছে, তুমি প্রাণ ভরে কৃষ্ণ ভজন করো, সেবা করো, আমি তোমার পথের কাঁটা হয়ে দাঁড়াবো না। আমি যে স্বামী, ধার্মিক অধিকার, সেই অধিকারটা আমিও তুলে নিলাম, আমিও কোনোদিন অধিকার দেখাবো না, দেখাই। একদিনের জন্য রাধারানীকে উদ্দেশ্য করে আয়ান বলেনি যে আমায় জল দাও, আমায় ভাত বেড়ে দাও, আমার এটা করো সেটা করো। আয়ান বলেনি। কি করে করবে? ওই যে অধিকারটা নিয়ে তুলে নিল, রাধারানীকে দিয়ে দিল কৃষ্ণ সেবার জন্য। দেওয়ার পরে আয়ান চলে গেল কোথায়? কোথায় গেল? বনে, জঙ্গলে? না, ওই বাড়ির মধ্যেই ছোট্ট একটা কুটির, ওই কুটিরের মধ্যে কপাট বন্ধ করে প্রদীপ প্রজ্বলিত করে মায়ের ধ্যানে মগ্ন। মা 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 মা, সারাদিন সারা রাত শুধু মা মা মা, মা ছাড়া কিছু জানে না। মানে সাধনায় রত। একদিকে স্ত্রী করে কৃষ্ণ সাধনা, কৃষ্ণ ভজন, ভজন মানে সাধনা, আর আরেকদিকে স্বামী করে মায়ের সাধনা। হরে কৃষ্ণ। আয়নের মতো স্বামী পাওয়া দূর। অন্য স্বামী যদি জানতে পারে, এইদিকে অন্য স্বামী যদি জানতে পারে আমার স্ত্রী অন্য পুরুষকে ভালোবাসে, সেখানে খেদ হয়। আয়নের হলো না কেন? এইভাবে ভাবনা, আয়নের হলো না কেন? কি করে হবে? আয়ন তো বিচার করে দেখেছে, যে পুরুষটিকে আমার স্ত্রী ভালোবাসে সেই পুরুষ তো বীর্যবান পুরুষ, ত্যাগের মধ্যে দীক্ষিত, ওর মধ্যে তো ভোগ বাসনা নাই, ও কোনো মেয়ে মানুষ দেখলে ভোগ করে না। আর সেই ছেলেটিকে যদি আমার স্ত্রী ভালোবাসে, এতে আমার হিংসা হবে কেন? খেদ হবে কেন? আমার উচিত আরো এগিয়ে দাও, যাও প্রাণ ভরে কৃষ্ণ সেবা করো। হরে কৃষ্ণ। যার জন্য দেখবেন বিবাহিত জীবনে মেয়েরা যদি গুরুবাড়িতে রাত কাটায়, স্বামী পরদিন এসে দেখা করলে পরে স্বামী বলে, কি গো ভালো করে গুরু সেবা হয়েছে তো? গুরুদেবের সঙ্গে ভালো করে কথা হয়েছে তো? জিজ্ঞাসা করে। আবার সেই বউটি যদি ওই স্বামীর বোনের বাড়িতে রাত কাটায়, স্বামীর বোনের বাড়ি, ননদের বাড়ি রাত কাটায়, দেখবেন বাড়ি ফিরলে এই কথাটাই বলে, রাত্রি নমস্কার হতে না। মুখের আকৃতিটা দেখলেন? এইদিকে মুখের আকৃতিটা দেখলে রাত্রি নমস্কার। তোমার বোনের বাড়িতে তো ছিলাম, দেখলেন দাঁত খিচেন। বোনের বাড়িতে ছিল, তাও মেনে নিতে পারছে না। কেন? হরে কৃষ্ণ। সব কথা কি খুলে বলা যায়? একটু ভাবলেই তো বোঝা যায়। তার মানে যেখানে ত্যাগ আছে সেখানে স্বামী যতই আমার ক্রোধী পুরুষ ক্রোধ থাকে না। তা আয়ান ক্রোধী পুরুষ, তবু ক্রোধ হলো না, খেদ হলো না, দিয়ে দিল কৃষ্ণ সেবা কর। আর নিজে চলে গেল সাধনায়। মাতর চোখের কাজলে সারা গায়ে মাখিয়ে দিল কে, মাতর চোখের কাজ সারা গায়ে মাখিয়ে দিল কে। উলধ্বনি। মাতর চোখের কাজ সারা গায়ে মাখিয়ে দিল, সাজিয়ে দিল শ্মশান চিতা, সাজিয়ে দিল শ্মশান চিতা, ভস্য দিল কে। চোখের
এলো কেশি ঘুরে বেড়াস এলিয়ে দিনে কেশ মা এলো কেশি ঘুরে বেড়াস এলিয়ে দিনে কেশ দেখি কেঁদে মরি মায়ের আমার এই যোগী নিবেশ দেখি কেঁদে মরি মায়ের আমার মা ব্রহ্মময়ী পড়ল বদনি মা মা গো এলো কেশি ঘুরে বেড়া এলিয়ে দিনেকে দেখি কেঁদে মরি মায়ের আমার এই যোগী নিবেশ কালো রূপে আলো ছটায় তোর কালো রূপে আলো ছটায় চন্দ্র সূর্য হারে মানে হায় চোখের কাজল সারা গায়ে মাখিয়ে মাতো চোখের কাজল সারা গায়ে সাজিয়ে দিল শ্মশানে চিতা সাজিয়ে দিল শ্মশানে চিতা ভস্য দিল কে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে মাতো চোখের কাজল সারা গায়ে। মনে রাখবেন এই আয়ানের সাহায্য নিয়ে রাধারানী রীতিমতো শ্বশুর বাড়িতে বসে কৃষ্ণ ভজন ভজন কেন বলছি এই যে কখনো এই বাড়িতে বসে সখীর সঙ্গে কৃষ্ণ কথা মানে বলে সখীরা শুনে আবার কখনো সখীদের বলে তোরা বল আমি শুনি এমন যে রাধারানী আজকে বসে আছে কিন্তু মুখে কথা না কারোর সাথে কথা বলছে না একটা ভাব হচ্ছে আনমনা হয়ে তাকিয়ে এমন তো অবস্থায় সখীরা বসে কিন্তু কথা বলছে কোনো কথা কানেও যাচ্ছে না যখন আমরা দেখি কেউ অন্যমনস্ক হয়ে যাচ্ছে কথা কানে যাচ্ছে তখন আমরা কি করি গায়ে হাত দিই আস্তে এইদিকে আচ্ছা বলুন তো অচেনা লোক গায়ে হাত দিতে পারবে নিশ্চয়ই না আচ্ছা পরিচিতদের মধ্যে সবার অধিকার আছে গায়ে হাত দিতে পারে এইদিকে এইভাবে বলতে চাই ধরুন আমার বউ ঘরের বউ আনমনা হয়ে বসে আছে আমি যদি গায়ে হাত দিই একটা ধারা আমার মেয়ে যদি হাত দেয় একটা ধারা আমার মা যদি হাত দেয় একটা ধারা ধারার বিপরীত হবে হরে কৃষ্ণ ঠিক সেই রকম রাধারানীর এত সখী আছে এত সখীর মধ্যে একজনের অধিকার আছে গায়ে হাত দেওয়া তার নাম কি তার নাম হচ্ছে ললিতা রায়প্রিয়া ললিতা এই ললিতার সখী অন্য সখীরা দিল না সব সখীরা বলছে কি হবে চিন্তা করিস না দাঁড়া হাত দিয়ে ডাকে রাধে যে এইভাবে গায়ে হাত দিয়ে ডেকেছে রাধারানী ললিতার দিকে তাকিয়েছে কিছু বলবি বলতাম তো মনটা কোথায় কি ভাবছিস কিছু না গোপন করিস না মন খুলে বল কি আর ভাববো ভাবছিলাম এই বৃন্দাবনে আমার বধূ কৃষ্ণকে সবাই ভালোবাসে কিন্তু কত সুন্দর কপাল তাদের কেউ কালিমা লিপ্ত হলো না আর আমি আমার বধূ কৃষ্ণকে ভালোবাসি বলে ওরা বলে কৃষ্ণ কলঙ্কিনী বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী ওরা বলে আমায় কৃষ্ণ কলঙ্কিনী কেন বলে সবাই বলে বৃন্দাবনে সবাই বলে আমায় কলঙ্কিনী হ্যাঁ আমি আমার বধূ কৃষ্ণকে ভালোবেসে হলাম কৃষ্ণ কলঙ্কিনী কালিমা লিপ্ত হলাম কলঙ্কের ডালি মাথায় দিলাম তাহলে তোমার বলতে ইচ্ছে হয় কেউ কলঙ্কিনী হলো না আমি হলাম তাহলে আমার কপাল দোষ নন্দে নন্দন
দোষী নহে কোনো জনে, নন্দের নন্দন শনে দোষী নহে কোন জনে। বলে বলে গোকুলে কে আছে হেন নারী, বলে গোকুলে কে আছে হেন নারী। হায় হাম অভাগিনী হইনু কৃষ্ণ কলঙ্কিনী, হায় হাময় ভাগিনী হইনু কৃষ্ণ কলঙ্কিনী। কহিতে নয়নে বহে বাড়ি, মুখিতে নয়নে বহে বাড়ি। নয়নে ধারার বিরামে নাই গো। নয়ন ধারালে বিরাম হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ধারায় ধরা ভেসে যায়। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ধারায় ধরা ভেসে যায় গো। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়ন ধারার বিরাম নাই গো। আচ্ছা দাদা, কিছু মনে নেবেন না তো? আপনি আমার কথায় কিছু মনে নেবেন না তো? সত্যি বলছেন তো? পরে আবার গান শুনতে আসবেন তো? বারবার আসবেন? বা ঠিক আছে, তাহলে বলি অধিকার দিলে। আগে প্রথমে জিজ্ঞাসা, আচ্ছা কারা কারা উলুধ্বনি দিয়েছেন? এই যে কথাটা যে হলো, কারা কারা উলুধ্বনি দিয়ে আমি দেখেছি কারা কারা দিয়েছেন। মানে আগে ভাগে সারেন্ডার করে দিন, কারা কারা উলুধ্বনি দিয়েছেন হাত তুলুন। আপনারা দিয়েছেন, আপনি দিয়েছেন, এদিকে আপনি দিয়েছেন। আস্তে এবার মজার একটা কথা আছে, এই যারা যারা উলুধ্বনি দিলেন তারা ভাবুন তো এইভাবে, আপনি যেখানে থাকেন আপনার পাশের বাড়িতে আপনি দেখছেন আপনারই মতন একজন মেয়ে মানুষ অঝরে কাঁদছে, কোনো কারণবশত কাঁদছে, মানে দুঃখ হয়েছে কাঁদছে, খেদ হয়েছে কাঁদছে। আপনি কি তখন পাশের বাড়ি থেকে উলুধ্বনি করেন? হ্যাঁ বা না করেন না করবেন? দুটোই না। তা রাধারানী অঝরে কাঁদছে, আপনি উলুধ্বনি করলেন কেন? এই জায়গাটা ধরবো বলেই ততটা বিন্যাস করলাম। আগে ভাগে কিন্তু কথা নিয়ে নিয়েছি, আমার কথায় কিছু মনে নেবেন না। কথা দিয়েছেন কিন্তু হ্যাঁ দিতে পারবেন না। তাহলে দেখলেন, তাহলে আমি যে প্রথম থেকে বলছি মন দিন মন দিন, মন দেননি, কান দিয়েছেন। কথাটা যদি মন দিয়ে শুনতেন উলুধ্বনি দিতেন না। কান দিয়ে শুনেছেন বলেই আবেগে এই কীর্তনী এরকম হাত নেড়েছে যখন, তাহলে উলুধ্বনি দিতে বলছে। কিন্তু না, ধারায় ধরা ভেসে যায়, ভেসে যায় কথাটা কেউ বলে, হাতটা কিরকম চলবে? এরকম চলবে না, নাকি ভেসে যায় এরকম বলবে? ভেসে যায়, থামিয়ে দেবে, হাতে এরকমই যাবে। সব হাত এরকম গেলেই যে উলুধ্বনি হয় তা নয়, এই জন্য মন দিয়ে শুনতে হয় কথাটা কি বলছে। নয়নে ধারার বিরামে নাই, নয়ন ধারার বিরামে নাই গো। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ধারায় ধরা ভেসে যায়। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ধারায় ধরা ভেসে যায় গো। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নে ধারার বিরামে নাই গো। ওগো ধারা বহে যুগল নয়নে, ধারা বহে যুগল নয়নে। অজরে কাঁদছে। আর ললিতা কি করছে? গায়ে তো বসন এই আঁচলে কি করছে? চোখের জলটা মুছিয়ে দিচ্ছে, কাঁদিস না কাঁদিস না। রাধারানী বলছে কাঁদবো, খেদ হয় না বল? এই যারা আমার নিন্দা চর্চা করে তারা কি জানে না শাস্ত্রে পরিষ্কার লেখা আছে, অন্যের যে অপযশ কহিতে শুনতে দো। ওরে অন্যের যে অপযশ কহিতে শুনিতে দো। আছে কেন বিধির বিধান, ওরে আছে কেন বিধির বিধান। আমারও কলঙ্ক যত গাবত ভাগবত, আমার কলঙ্ক যত গাবত ভাগবত। ওগো ফুকারই বেদাদি পুরাণ, বেদাদি পুরাণ। ওগো আমার কথা বলে বেদে পুরাণে, আমার কথা বলে বেদ পুরাণে। আমার কলঙ্ক গায়ে ভাগবতে, কি বলবো সখী তোদের কাছে। আমার কলঙ্ক গায়ে ভাগবতে বলবো সখী তোদের কাছে। কলঙ্ক গায়ে ভাগবতে কথা বলে বেদ পুরাণে। ওগো ফুকারই বেদাদি পুরাণ, ওকারজি বেদাদি পুরাণ। দেখুন রাধারানীর দিকে তাকিয়ে দেখুন, কথাটাই শুনুন আর তখন অনুভব করুন। রাধারানী বেদ পুরাণের কথা যখন বললেন তখন কোনো হাত জোর করে প্রণাম করলেন না, যেই ভাগবতের কথা বললেন তখন প্রণাম করলেন। কি বোঝা গেল? বেদ পুরাণ হলো শাস্ত্র এদিকে, আর ভাগবত এটা শাস্ত্রের কথা বলছে না। ভাগবত আখ্যা দিল কাকে না, যারা নিন্দা চর্চা করে তাদেরকে আখ্যা দিল ভাগবত, মানে ভক্ত। দেখলেন তাহলে মর্যাদা। এই আমার কীর্তনের আগে
সাহিত্য থেকে ভক্তরা এসেছিল ভাগবত পাঠ করতে। আমি ঘরে বসে যতটুকু ভাগবত পাঠ শুনলাম, কারণ আমার তখন মনটা ভাগবত পাঠে ছিল, ভালো করে শুনছিলাম। এটা উচিত, যেখানেই থাকুন না কেন ভাগবত পাঠ শুরু হলে মনটা দিতে হয়, এটা মর্যাদা ভাগবত। হ্যাঁ, শুনতে আমি ওখানে বসে শুনেছি। তিনি একটা সময় বসে এখানে বলেছেন যে বৈষ্ণবীয় আচরণটা হচ্ছে বৈষ্ণবকে আঘাত করে, কিন্তু বৈষ্ণব কখনো আঘাত করে ক্ষমা করে দেয়। বলেন কথাটা বলেছে কিনা বলুন? হ্যাঁ না? কারা ছিলেন সেই সময় জানি না, কারা ছিলেন? কারা ছিলেন? তাহলে আমার কথা মিলে যাবে যে আমি মন দিয়ে শুনেছি। আপনি ছিলেন। তিনি একটা সময় এই কথাটা তুলেছেন। এবার সেই কথাটা যোগ ঘটিয়ে দিই। কেন করে জানেন? ওই যে বললাম না, জগতে যত বৈষ্ণব আছে, জগতে যত বৈষ্ণব মহাত্মা, বড় বড় যে আচরণের সীমা নাই, মানে এত নিষ্ঠা নিয়ে তারা ভজন সাধন করে। প্রত্যেকে জানবেন রাধারানীকে অনুসরণ করে ভজন করে। রাধারানী থেকে শিক্ষা ভজনে এসেছে, ভজনের শিক্ষাটা রাধারানী দিয়েছে জগৎকে। কিরকম মিলিয়ে দিই। রাধারানী কি বললেন? আমার কথা আমার কলঙ্ক গায় ভাগবত। ভাগবত মানে ভক্ত। ভক্তের কথা বলতে গিয়ে হাত জোর করে ভক্তি করি। তাহলে যা ভক্ত বলুক, কিন্তু তারা তো নিন্দা করছে, তাদেরকে মর্যাদা দিল কেন? না, রাধারানী শিক্ষা দিয়েছেন অমানিমানদ, মানে যে তোমার মান, যে তোমায় মান দেবে, তুমি যদি কৃষ্ণ দাস হও, দাসী হও, তাহলে যে তোমায় মান দেবে তাকে তুমি মান দেবে। যে তোমার মান নষ্ট করবে, আঘাত করবে, তাকেও তুমি মান দেবে। জানবেন এই রাধারানীর এই শিক্ষাটাই পরবর্তীকালে চৈতন্যদেব চালান করেছিলেন গোটা ভারতবর্ষে। বিশেষভাবে দেখা গেছে রঘুনাথ দাস গোস্বামীর মধ্যে। রঘুনাথ দাস গোস্বামীকে পুরীতে যখন সাক্ষাৎ কৃপা করলেন চৈতন্যদেব, তখন রঘুনাথ দাসকে এই কথাটা বলেছিলেন, রঘুনাথ দাস তুমি এইভাবে এই আচরণ নিয়ে ভজন করবে। কি এরকম আচরণ? অমানিমানদ কৃষ্ণ নাম সদা লাগবে। গ্রাম্য কথা না কহিবা, গ্রাম্য কথা না শুনিবা, অনেকগুলো কথা বলেছে। আমি সব কথায় যাচ্ছি না, কিছু কিছু কথা ধরছি। গ্রাম্য কথা না শুনিবা, গ্রাম্য কথা না বলিবা। গ্রাম্য কথা মানে আস্তে, বেশিরভাগ মানুষের ধারণা হবে গ্রাম্য মানে গ্রামের কথা। না, গ্রাম্য এখানে ভাষাটা যে ব্যবহার হয়েছে সেটা কোন অর্থে পূর্বের কথা। যেহেতু রঘুনাথ দাস ছিল জমিদার বাড়ির ছেলে, তাই বলছে তুমি যে জমিদার বাড়ির ছেলে, এইসব কথা নিয়ে যদি কোথাও আলোচনা হয় সেখানে তুমি যাবে না, কান পাতবে না। আর এইসব কথা যদি কেউ জানতে চায় তোমার কাছে যে তুমি পূর্বে কেমন ছিলে, কারোর কাছে কিছু বলবে না। আর কি বলেছে? অমানিমানদ কৃষ্ণ নাম সদা লাভে। যে তোমায় মান দেবে তাকে তুমি মান দেবে, যে তোমার মান নষ্ট করবে তাকেও তুমি মান দেবে। এইভাবে তুমি ভজন করবে, তাহলে কি হবে? রাধা কৃষ্ণ যুগল সেবা অবশ্যই। মানুষের রাধা কৃষ্ণ যুগল সেবা। তা আমাদের মূল কথায় ফিরে যায়। তাহলে রাধারানী এটা আগেই করে রেখেছে। জানবেন জগতে যত কিছু বৈষ্ণবী আচরণ সব রাধারানীকে অনুসরণ করে, রাধারানী পথ দেখিয়েছেন। যার জন্য রাধারানী শ্রীমুখে বললেন যে আমার কলঙ্ক যত গাওত ভাগবত ফুকারই বেদাদি পুরাণ। বেদগ্রন্থ বলছে, আবার ভক্ত ভাগবত যারা তারাও গাইছে। কেহ গায় ধীরে ধীরে, কেহ গায় উচ্চস্বরে, কেহ গায় ধীরে ধীরে, কেহ গায় উচ্চস্বরে, আবার কেহ বা জপে মনে মনে, মনে মনে, কেহ বা জপে মনে মনে। এমন শুনেছ কোথায় আমার কলঙ্কের কথা, এমন শুনেছ কোথায় আমার কলঙ্কের কথা। গুরুদায় সেবকের কানে, গুরুদায় সেবকের কানে, বলে দেয় কানে কানে, বলে দেয় কানে কানে। জপ করো রাত্রি দিনে রাধা কৃষ্ণ কলঙ্কিনী, জপ করো রাত্রি দিনে রাধা কৃষ্ণ কলঙ্কিনী, জপ করো রাত্রি দিনে রাধা কৃষ্ণ কলঙ্কিনী, বলে দেয় কানে। ওই গুরুদায় সেবকের কানে, গুরুদায় সেবকের কানে। এই শোন, আমি সব কথা বিচার করে দেখলাম, যারা আমার নিন্দা চর্চা করে বেড়ায় তাদেরকে যদি অনুরোধ করি, অনুনয় বিনয় করে বলি, তাতেও শুনবে না, ওরা বলবে। তাই আমি ভেবেছি একটা পথ আছে। কি পথ? যে পথে গেলে ওরা আর বলবে না। বলে কি? আমি ভেবেছি ওদের প্রত্যেককে আমি অভিশাপ, অভিশাপ বুঝে বলছো তো? হ্যাঁ, অভিশাপ দেব। আবার বলছো কিছু মনে নিও না, তুমি না কৃষ্ণ পদদাসী, তুমি না কৃষ্ণ পদদাসী। কৃষ্ণ পদদাসী যদি হবে, তোমার হৃদয় হবে নির্মল। তা তোমার যে কথাটা তুমি মুখে বলেছো এটা তো সংকীর্ণতার পরিচয়। তোর মন এত সংকীর্ণ, তুমি অভিশাপ দেবে? যাহাই এভাবে বলেছে, সঙ্গে রাধারানীও শ্রীমুখ খুললেন। কি বললি? আমি অভিশাপ দেবো বলেছি বলে তোরা এত কথা বলছিস আমার? তাহলে শোন, অভিশাপ দেবো বলেছি, দেবই একটা হর্ষই যোগ করে দেবে। দেবো আর দেবই দুটো কথা ফারাক আছে না? দেবো মানে দিতেও পারি, নাও দিতে পারি, আর দেবই মানে দেবই। এখনই দেবো, আজকে দেবো, এক্ষুনি দেবো। আর তাই করলেন। সখীরা বলছে তো দাও। কি
কি অভিশাপ দিয়েছিল সবাই জানে? আমার কথা বলবে যারা আমার মতন হবে তারা, আমার কথা বলবে যারা আমার মতো হবে তারা। এই দেখুন এই দেখুন, বক্তা অনুভব করে কীর্তন করে কিনা পরিচয় দিয়ে দিচ্ছি। আমার কথা বলবে যারা, আমার আমার ভাষাটা লেখা তো, আমার কথা বলবে যারা আমার মতন হবে তারা বলতে গিয়ে এখানে যদি এরকম করে দেখাই, আমার কথা বলবে যারা, মানে রাধারানী বলছে নিজেকে রাধারানী, আমার কথা বলবে যারা আমার মতন হবে তারা, তা নয়। আমি রাধারানীকে অনুসরণ করে কৃষ্ণ ভজন করি, অতএব এখানে দেখাতে হবে রাধারানীকে। রাধারানী আমাকে আপনাকে প্রত্যেককেই অভিশাপটা দিয়েছে, আমার কথা বলবে যারা আমার মতো হবে তারা, আমার কথা বলবে যারা আমার মতো হবে তারা। আজকে তার মতো আপনি হয়েছেন। আস্তে আমি যে বক্তা যদি বলতাম আমার কথা বলবে যারা আমার মতো হবে তারা, আপনি কি আমার মতো হয়েছেন? আপনি যে আজকে কৃষ্ণ ভজন করেন কার মতো? রাধারানীর মতো। হরে কৃষ্ণ। তাহলে উপলব্ধিটা বুঝতে পারছেন কি জিনিস? লেখাপড়া করলেই, পড়াশোনা করলেই যে উপলব্ধি হবে তা নয়। উপলব্ধি আলাদা বস্তু, ভেতর দিয়ে ভেতরে 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 একবারে গভীরে যেতে হবে। তবে কি বললো? রাধারানী অভিশাপ দিল সবাইকে, কাউকে বাকি রাখলো না। কি ভারতবর্ষ, কি ব্রিটেন, কি আমেরিকা, আজকে তাকিয়ে দেখলে দেখা যায় সবার গায়েই তো অভিশাপ লেগেছে, সবাই তো কৃষ্ণ ভজন করে। এটা রাধারানীর জন্য হয়েছে। হরে কৃষ্ণ। আমার কথা বলবে যারা আমার মতন হবে তারা, আমার কথা বলবে যারা আমার মতো হবে তারা। বসিয়া বলিলাম বৃন্দাবনে উলধ্বনি, বসিয়া বলিলাম বৃন্দাবনে, বসুরামানন্দ দুঃখে বচন নাশ ঘুরে মুখে, বসুরামানন্দ দুঃখে বচন নাশ ঘুরে মুখে, ধারা বহে যুগল নয়নে, ধারা বহে যুগল নয়নে, নয়নে ধারার বিরামে নাই গো, নয়নে ধারার বিরামে নাই গো। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ধারায় ধরা ভেসে যায় গো, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ধারায় ধরা ভেসে যায় গো, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ধনির নয়নে ধারার বিরামে নাই গো, ধারা বহে যুগল নয়নে। এইদিকে ধারা বহে যুগল নয়নে। যেই অভিশাপ দিল আমাদের করণীয় কি? যিনি আমাদের এত বড় একটা পথ, মানে পথ করে দিলেন, আশীর্বাদ রীতিমতো আশীর্বাদ করলেন, আমাদের তো উচিত তার নামে জয় দাও। সবাই বলুন রাধা রানী কি, রাধা রানী কি, আসতে নয় জোরে জোরে, রাধা রানী কি, রাধা রানী কি। রাধারানীও কিন্তু অবাক হয়েছে, দিলাম অভিশাপ আর ওরা দিচ্ছে আমার জয়। রাধারানীকে ললিতা বলছে, রাধে তুমি যখন বলেছিলে না অভিশাপ দেব, তখনও তোমার কথাটা আমরা ভেতর দিয়ে ভাবিনি। যখন বলেছো অভিশাপ দেবই, হস্যই করেছো, তখন কথাটা নিয়ে ভাবলাম দেবই, শুনি তো কি অভিশাপ। তারপর যখন তোমার মুখ থেকে বেরিয়ে এলো আমার কথা বলবে যারা আমার মতন হবে তারা, তখন উপলব্ধি করতে পারলাম এ তো তোমার অভিশাপ নয়, এ তো আশীর্বাদ। কারণ তোমার সাধন ভজন সবই তো কৃষ্ণ। তুমি চিন্তা করো কৃষ্ণ চিন্তা, স্মরণ কৃষ্ণ, মনন কৃষ্ণ, কথন কৃষ্ণ, কীর্তন কৃষ্ণ, শ্রবণ কৃষ্ণ, সবই তো কৃষ্ণ। তুমি যে গন্ধ নাও নাকে সেটাও কৃষ্ণ অঙ্গগন্ধ। আস্তে, এই যে আলোচ্য বিষয়, তুমি যে গন্ধ নাও নাকে সেটাও কৃষ্ণ অঙ্গগন্ধ। তাহলে বৃন্দাবনে কি ফুল ফোটে না? এদিকে ফুল ফোটে না, রাধারানী তো ফুলের গন্ধ নেয় না, ফুলটাও কৃষ্ণকে নিবেদন করে, এদিকে ফুলটাও কৃষ্ণকে নিবেদন করে কৃষ্ণে যখন মাখামাখি হয়ে যায় ফুল, তখন সেই ফুলের গন্ধটা ফুলের গন্ধ থাকে না, কৃষ্ণাঙ্গ গন্ধ হয়ে যায়। যার জন্য রাধারানী নিজের হাতে প্রতিদিন একটা করে মালা গাঁথতেন, কৃষ্ণকে পরাবেন, প্রসাদ মালা গলায় পড়বেন। এগুলো ভজনীয় কথা। রাধারানী একটা করে মালা গাঁথতেন, আর সেই মালা সখী মারফত গোবিন্দের কাছে দিতেন, যে সখী নিয়ে যা, শোন নিয়ে যাবি, পড়াবি, পড়িয়ে প্রসাদী করবি, প্রসাদী করে ভিক্ষা করবি। জেনে নিন, প্রসাদী মালা বক্তা যদি নিজের ইচ্ছায় দেয় আলাদা কথা, কিন্তু কোনো বক্তা ভাগবত বক্তা দিয়ে, ভাগবত বক্তা ভাগবত পাঠ করছে আর আপনি ওখানে বসে শুনছেন, আপনার ইচ্ছা হচ্ছে ভাগবত বক্তার মালাটা আমি নেব, আমার মঙ্গল হবে, এরকম একটা ভাব। আপনি ভাগবত বক্তার কাছে সে ভিক্ষা করতে হবে, মালা দেবেন যদি জোটে তবে। আপনি কিন্তু পারবেন না, ভাগবত বক্তা নেমে যাচ্ছে সিঁড়ি দিয়ে আর আপনি গলা থেকে মালাটা তুলে নিয়ে চলে গেলেন, হয়তো তুলে নিয়ে পেলেন, কিছু লাভ হবে না। এগুলো ভজনীয় শিক্ষার কথা। রাধারানী সখীকে পাঠাচ্ছে, মালা দিয়ে যা, আর বলে দিচ্ছে মালা নিয়ে যা, পড়াবি, প্রসাদী করবি, প্রসাদী করবার পর আমার বধূ গোবিন্দের কাছে ভিক্ষা করবি।
গোবিন্দ যখন এই প্রসাদী মালাটা দেবে, সেই মালাটা নিয়ে আবার আমার গলায় পরিয়ে দিবি। কেন কেন বলে, প্রসাদী মালা দাও আমার গলে, 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 কৃষ্ণ অঙ্গ গন্ধ পাবো বলে, প্রসাদী মালা দাও আমার গলে, কৃষ্ণ অঙ্গ গন্ধ পাবো বলে, প্রসাদী মালা দাও আমার গলে, কৃষ্ণ উলধ্বনি পাবো বলে, প্রসাদী প্রসাদী মালা দাও আমার গলে, কৃষ্ণ অঙ্গ প্রসাদী গন্ধ মালা দাও আমার গলে, কৃষ্ণ অঙ্গবন্ধ পাওয়ার আশায় প্রসাদী মালা দাও আমার গলে। এবার এখানে একটু আলোচনা করি ছোট্ট করে, বেশি বাড়াবো না, মন দিয়ে শুনুন। কারোর যদি এই কথা শোনার পর ইচ্ছা হয় যে কৃষ্ণ রাধারানী কৃষ্ণ অঙ্গবন্ধনীতে ফুলের মালা গলায় পরিয়ে ফুল, হ্যাঁ বুঝলাম, তাহলে আমি পাবো কি করে? আমি তো সংসারী মানুষ, কলিযুগে আমার কিভাবে হবে কৃষ্ণ অঙ্গবন্ধলা? হবে, আপনারও হবে, আপনিও পাবেন, আমিও পাবো, কিন্তু আপনাকে প্রক্রিয়াটা জানতে হবে। কার কাছে? বক্তার কাছে না। তাহলে বলে আপনার দীক্ষা নিয়েছেন? বলে হ্যাঁ। গুরু বাড়িতে আসা যাওয়া করেন? গিয়েছিলাম, গত বছর গিয়েছিলাম, এবছর এখনো যাওয়া হয়নি। এটা করবেন না। বলে তাহলে মাসে একবার হলেও দেখা করেন। কি বললেন? 12 মাসে 12 বার? আচ্ছা, ওটাকে আরো কমিয়ে আনুন, 12 মাসে 6 বার অন্তত দেখা করেন। যান। এবং গুরু বাড়িতে যাবেন যখন, গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবের কাছে যে প্রাসঙ্গিকতা রেখে কথা বলবেন, যে কথা গুরুদেবের কাছে বলা যায়, অন্যভাবে নেবেন না। মেয়ে বিয়ে দিয়েছি, মেয়ে ঘর করছে, এখনো গুরুদেব কি বুঝলেন? হাসলেন? মানে মেয়ের এখনো সন্তান হয়, গুরু বাড়িতে বলছে। আচ্ছা বলুন তো, এটা গুরু বাড়িতে বলার জিনিস? সাধারণ জ্ঞানে কি বলে? তারপর কীর্তন শুনবেন। কীর্তন জীবনে অনেক শুনেছেন, আমি আপনাদের কীর্তন কি শোনাবো? আমি যে কথাগুলো বলছি এগুলো কোনোদিন শোনেন, এটা আমি একদম 110% শিওর, 100%, 110%, 110% শিওর। কীর্তন আপনারা শুনেছেন অনেক, ওগুলো ওটা আমি কি শোনাবো আপনাকে? আপনার জেলাটাই তো কীর্তনের জেলা, মন দিয়ে শুনুন। গুরু বাড়িতে গিয়ে বলছে গুরুদেব আমার মেয়ের এখনো সন্তান হয়, আর গুরুদেব হলো আপনার ব্রহ্মচার্য, বীর্যবান পুরুষ। আচ্ছা, বীর্যবান পুরুষ সন্তান আসবে কিভাবে, কি ইত্যাদি জানে? তাহলে জায়গার জিনিস আপনি জায়গায় বললেন। আপনি যদি রাধা গোবিন্দ যুগলে এসে প্রণাম করে বলেন আমার সংসারটা সুখ নাই, দুঃখে ভরা, হে রাধা গোবিন্দ কৃপা করে আমার সংসারে সুখ দাও, জানবেন এই যে কান্নাকাটি করছেন যাও আছে তাও গেল, জন্মের দেওয়া গেল। কেন এই রাধাকৃষ্ণ যুগল চায় না জীব সুখে থাকুক। একদম শাস্ত্রীয় কথা বলছি, অশাস্ত্রীয় কথা না, এটা চায় না। কেন এরা তো নিজেরা এক ছাদের নিচে ঘর করেনি। যদি সুখ স্বাচ্ছন্দ্যের কথা বলেন তাহলে জায়গা আছে। কি সত্য যুগে লক্ষ্মীনারায়ণ যুগল আছে না? কোনো জায়গায় যদি লক্ষ্মীনারায়ণ যুগল পান সেখানে গিয়ে প্রণাম করে বলুন আমার সংসারে সুখ। ওরা এরা দেবে করতে, বোঝাতে পারলাম? জায়গার জিনিস জায়গায় অ্যাপিল করতে হবে, আগে বুঝতে হবে আমি কোথায় দিচ্ছি। যিনি বিদ্যমান ব্রহ্মচারী গুরু, তার কাছে বলছে আমার মেয়ের পেট, হ্যাঁ গর্ভের সন্তান হয়নি, আমার এখনো নাতি হলো না, নাতনি হলো না, এগুলো গুরুদেবকে বলার জিনিস। এর দায়বদ্ধতা গুরুদেবের কাছে গিয়ে বলতে হবে গুরুদেব আমি জপ ধ্যান করি, কিন্তু মনটা এত বিক্ষিপ্ত, কিছুতেই স্বরূপটা আসে না, আপনি কৃপা করুন। এই গুরুদেবের বাড়িতে গিয়ে বলতে হবে গুরুদেব কীর্তনিয়ার মুখে শুনলাম পদাবলিতে রাধারানী, পদাবলিতে পাওয়া গেল রাধারানী কৃষ্ণাঙ্গ গন্ধ ভালোবাসতেন এবং কৃষ্ণাঙ্গ গন্ধমালা প্রতিদিন পড়তেন। কেন? অঙ্গগন্ধ পাওয়ার আশা। তাহলে আমি মালার কথা বলছিলাম, আমি একটা ফুল কি গোবিন্দকে দিতে পারি যার থেকে আমি গন্ধ পেতে পারি? কোন গুরুদেব প্রক্রিয়া জানিয়ে দেয়। বলে হ্যাঁ। বলে কি করে? শোনো, একটা ফুল নেবে হাতে, আসনে বসেছিল সামনে গোবিন্দ, ফুলটা হাতে নিয়ে চন্দন মিশ্রিত একটা তুলসী পত্র ফুলের মধ্যে দেবে। ফুলটা যাই হোক, জুই হোক, গোলাপ হোক, গাঁদা হোক, যাই হোক, দিলে দিয়ে এবার ওই আমি তোমায় বীজ মন্ত্র দিয়েছি না, বীজ জপ করতে আমি বলে দিয়েছি না যে গোবিন্দকে যা দেবে এক গ্লাস জল দিল নিবেদন করবে, মানে মন্ত্রপুত করবে। মন্ত্রপুত না করলে সে খায় না। বেশিরভাগ মানুষের ধারণা তুলসী দিলেই খায়, কিন্তু না, তুলসী দিলে দোষ কাটে, মন্ত্রপুত করলে খাওয়া দাওয়া শুরু হয়।
এটা কালী পূজার ক্ষেত্র তাই, শিবের পূজার ক্ষেত্র তাই, কৃষ্ণ সেবার ক্ষেত্র তাই। কালী পূজা করলে দেখবেন ব্রাহ্মণ দেখবেন দিচ্ছে যখন কালী এরকম হাতটা এরকম রাখে, যা যা শিবের পূজারি এরকম হাত রাখে। জিজ্ঞেস করুন হাতটা সরিয়ে দিয়ে বলুন না খাও, খাবে? খাবে না, এটা নিয়ম। এই জন্যই তো গুরুচরণ আশ্রয়। তাহলে ওই যে 10 বার বীজ জপ করতে বলছি ফুলের ক্ষেত্র তাই, ওই ফুলটা গোবিন্দকে দেবার আগে তুলসী পত্র দিয়ে তারপরে এইভাবে হাতটা রেখে জপ করে দাও 10 বার। 10 জপ হয়ে গেল, 10 জপ যেই হলো ফুলটা খুব সন্তর্পণে তুলসী পাতাটা সরিয়ে দাও, সরিয়ে দিয়ে ফুলটা সন্তর্পণে এই তুলসী পাতা সহ ওই গোবিন্দের চরণে দিয়ে দাও। দিয়ে দিলে দিয়ে উঠে যেও না, আবার বসে থাকো। বসে থেকে তোমার যদি মনে হয় একটু বসে বসে কীর্তন করবো, কীর্তন করতে পারো। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জীবে গতি নাহি মোর, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ ওগো যুগল যুগল কিশোর, জীবনে মরণে জীবে আর গতি নাহি মোর, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর পদে বসাবো দুজন। কালিন্দের কোলে গেলি কদম্বের বন, রতন বেদীর পদে বসাবো দুজন। আস্তে আস্তে